সংস্কার শুধু কিছু কিছু জায়গায় লোক দেখানো সংস্কার হয়েছে, বাস্তবিক অর্থে যে সংস্কার দরকার সেখানে সংস্কার হয়নি। দুর্নীতিমুক্ত কি আসলে হয়েছে? দুর্নীতি কিন্তু হচ্ছে। আপনি থানায় যান, থানায় কিন্তু দেখবেন চাঁদাবাজির মামলা, খুনের মামলা, হত্যার মামলা, ধর্ষণের মামলা। 5ই আগস্টের পরেই 2 জন সমন্বয় কিন্তু উপদেষ্টা হলো। এটা কি একটা কোটা না? এটা কি কোটা? এটা হচ্ছে লিডিং কোটা। লিডিং কোটা কাকে বলে? লিডিং কোটা হচ্ছে নেতৃত্ব দিতে গিয়ে কোনো মানুষের ছাড়া একটা লিডিং একটা কোটা পায়। যেমন আসিফ বা সজীব যে দায়িত্বটা পেলো, আসলে কি জনগণ তাদের ভোট দিয়ে উপদেষ্টা বানায়নি? তারপরে হাতে গোনা দেখেন 5-7 জন সমন্বয়ক ছাড়া বাকি সমন্বয় কিন্তু দেখা যায় না। যারা আন্দোলন করে তাদের পাওয়া যায় না। যেই সব সমন্বয়কের পকেটে একসময় টাকা থাকতো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাওয়ার জন্য টাকা দিতে পারতো না, তারা আজকে গাড়িতে চড়ে, তারা আজকে বুক ফুলিয়ে চলে, তাদের কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়েছে। এই টাকার উৎসটা কোথায়? কিছু কিছু ব্যক্তি নিজের সুবিধার্থে, ব্যক্তিগত স্বার্থে কিছু আন্দোলনের ডাক দেয়। তারপর যখন আন্দোলন শেষ হয়ে যায় তখন সেই সুবিধাগুলো যারা নেতৃত্ব দেয় তারাই পায়। দেখেন, একজন সমন্বয় কি মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মারা যায়নি। মারা গেছে কারা? আমার কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, এখানে 4 জন শহীদ হয়েছে। তিতুমিরে শহীদ হয়েছে, বাংলা কলেজে শহীদ হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শহীদ হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র শহীদ হয় নাই, একজন সমন্বয়ক শহীদ হয় নাই। কিন্তু সুবিধা 5ই আগস্টের পরে কিন্তু যারা নেতৃত্ব দিতে দেশের সমন্বয়ক তারাই কিন্তু সুবিধাগুলো পাচ্ছে। বাকি যারা রক্ত দিল, যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা নিহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার 2-1 লক্ষ টাকা ছাড়া তেমন কিছু কিন্তু পায়নি। কিন্তু সমন্বয়করা কিন্তু কোটি কোটি টাকা তারা কামাই করে বিদেশে ব্যাংক ব্যালেন্স করছে, ফ্ল্যাট কিনছে, গাড়িতে চড়ছে। এই টাকাগুলো সমন্বয়করা কিভাবে পাচ্ছে? কয়েকটি কারণ হতে পারে। এই যে আমরা শুধু বলি যে বিএনপি চাঁদাবাজি করছে, আসলে কিন্তু শুধু বিএনপিও চাঁদাবাজি করছে না, অনেক সমন্বয়করা কিন্তু চাঁদাবাজি করছে। আমরা কিন্তু আর প্রমাণও পেয়েছি। যেমন গুলশান থানায় কিন্তু একজন ধরা পড়ার পরে কিন্তু সরাসরি উপদেষ্টার নাম বলছে, আসিফ ভাই আমাকে পিছনে পৃষ্ঠপোষকতা করছে। তারপরেও কিন্তু এটা নিয়ে কিছু হয়নি। অনেক সমন্বয়ক ধরা পড়ার পরেও কিন্তু এটা কোনো বিচার হয়নি। স্বৈরাচার যাওয়াতে কিছু বিষয় লাভ হয়েছে, আবার ক্ষতি হয়েছে। যেমন আমরা দেখলাম যে 5ই আগস্টের পর দেশের চাঁদাবাজির সংখ্যা বেড়ে গেল। এখন 5ই আগস্টের আগেও চাঁদাবাজি ছিল, পরেও চাঁদাবাজি হচ্ছে, তাহলে পার্থক্যটা কই? আমি যেহেতু ইতিহাসের ছাত্র, আমি ইতিহাস নিয়ে গবেষণা করে যেটা বুঝেছি, বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো। এই 5ই আগস্টের পর রাজনৈতিক বিভিন্ন দল ভাগাভাগি শুরু করছে। নিয়োগ প্রক্রিয়া ভাগাভাগি, রাস্তাঘাটে ভাগাভাগি, বিভিন্ন দখল বাণিজ্য, কে কোনটা খাবে। একজন ভাই খাচ্ছে, তাকে সরিয়ে দিয়ে আরেকজন খাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের মানুষের চরিত্রের যদি পরিবর্তন না হয়, দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে সরকার পরিবর্তনের কোনো লাভ আমি মনে করছি না। সংস্কার শুধু কিছু কিছু জায়গায় লোক দেখানো সংস্কার হয়েছে, বাস্তবিক অর্থে যে সংস্কার দরকার সেখানে সংস্কার হয়নি। দুর্নীতিমুক্ত কি আসলে হয়েছে? দুর্নীতি কিন্তু হচ্ছে। আপনি থানায় যান, থানায় কিন্তু দেখবেন চাঁদাবাজির মামলা, খুনের মামলা, হত্যার মামলা, ধর্ষণের মামলা। ঢাকা শহরে 5ই আগস্টের আগে আমার কখনো কোনো কিছু চুরি হয়নি, অথচ 5ই আগস্টের পর আমার মোবাইল ফোনটা চুরি হয়েছে। থানায় জিডি করতে গেলাম, বাড্ডা থানায় জিডি করতে যাওয়ার পরে যিনি পুলিশের এসআই তা আমারে বলে যে জিডি করে লাভ কি? আগে তো টাকা পাওয়া যেত, এখন তো টাকা পাই না। তাহলে সরকার পতন করলাম, এখন যদি আপনারা টাকার আশা করেন তাহলে তো সমস্যা, কোনো লাভ তো নাই। সেখানে মজার বিষয় হচ্ছে, আমি যে জিডিটা যে এসআই তত্ত্বাবধানে করলাম, যে জিডিটা করলাম, পরবর্তীতে উনি আমার ফোনটা রিসিভ করেনি। পরে আমি থানায় গেলাম, যার পর উনি বদলি হয়ে গেছে। পরে নতুন ভাবে আরেকটা জিডি করছি। জিডি করার পরে আমি ফোন তো এখনো পাই নাই, তাকে ফোন দিলে সে কোনো রেসপন্স করে না। কেন করে না? এটা কারণ হচ্ছে, যদি আমি কিন্তু টাকা ঘুষ দিতাম, তারা হয়তো দায়িত্ব নিয়ে কাজ করতো। আমি ঘুষ দিতে পারি নাই, আমার কাজ হয় নাই। তো পুলিশ প্রশাসন সঠিকভাবে দেশে কাজ করতেছে না। পুলিশ প্রশাসন যদি কাজ করে, আমার মোবাইল ফোনটা চুরি হতো না। তার মানে আমার তো নিজেরই নিরাপত্তা নাই, আমার বোনের নিরাপত্তা নাই, ধর্ষণ হচ্ছে। আমি একটা ব্যবসা করতে যাবো, সেখানে নিরাপত্তা নাই, কারণ আমাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে। তাহলে 5ই আগস্টের পরে আমি কোনো পরিবর্তন দেখছি না। আগেও যেমন ছিলাম, এখনো তেমন আছি। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আন্দোলন করা ভুল হয়েছে।